দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার অবসান ঘটিয়ে অবশেষে নিজের মাতৃভূমি বাংলাদেশে ফিরে যাওয়ার অনুমতি পেলেন মিম আক্তার নামে এক তরুণী। বুধবার খড়গপুর মহকুমা আদালত থেকে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়। গত বছর কাজের সন্ধানে দালালের খপ্পরে পড়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন মিম আক্তার এবং মেদিনীপুরের একটি হোটেলে এসে ওঠেন। সেখানে থাকার সময় তিনি বুঝতে পারেন যে দালাল চক্রটি তাকে বিক্রয় বা পাচারের ষড়যন্ত্র করছে। নিজের বিপদ বুঝতে পেরে মিম সাহসের সঙ্গে সরাসরি স্থানীয় কোতোয়ালি থানায় পৌঁছে যান এবং পুলিশকে নিজের আসল পরিচয় জানিয়ে সাহায্য চান। এরপর পুলিশ তাকে উদ্ধার করে খড়গপুর শহরের একটি হোমে রাখার ব্যবস্থা করে। হোমে থাকাকালীন অন্যান্য আবাসিকদের সঙ্গে বিবাদের জেরে তার মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন ওঠে এবং তাকে মানসিক ভারসাম্যহীন বলে অভিযোগ করা হয়। আদালত প্রথমে তাকে কলকাতায় একটি মানসিক হাসপাতালে ভর্তির নির্দেশ দিলেও পরবর্তীতে নিবিড় জিজ্ঞাসাবাদ ও পরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে তার মানসিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক। এরপর তাকে খড়গপুরের অন্য একটি হোমে স্থানান্তরিত করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে মোট 20 জন বাংলাদেশি মহিলাকে তাদের দেশে ফেরত পাঠানোর একটি বড় প্রক্রিয়া শুরু হয়েছে, যার মধ্যে খড়গপুরের মিম আক্তারও রয়েছেন। 13ই মে তাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। আমার নাম মিম আক্তার। আমার বাড়ি বাংলাদেশ, ঢাকা নারায়ণগঞ্জ, দেবক মাদ্রাসা বাসমতি বাজার ঠাকুর বাড়ি। আর আমাকে আমি কাজের জন্য এখানে এসেছিলাম ইন্ডিয়াতে 2024-এ। তো আমাকে কাজের কথা বলে মেদিনীপুর বিক্রি করে দেয়। পার্লারে কাজের জন্য। পার্লারের পার্লার। হ্যাঁ হ্যাঁ। ভারতবর্ষে এসে মুস্কানের মার হাত ধরে। সে বাংলাদেশে থাকে। মেদিনীপুর, যজ্ঞতলা। আমি সেপ্টেম্বর মাসে 3 তারিখে এসেছিলাম। তারপর যখন আমি মেদিনীপুর আসি, তো যখন জানতে পারলাম যে আমাকে দালাল না, পাহাড় টপকিয়েছিলাম। না, পাহাড়। হ্যাঁ, পাহাড়, মুর্শিদাবাদের পাহাড়। তো আমাকে মেদিনীপুর নেওয়া হয় যজ্ঞতলা। ওখান থেকে আমাকে বিক্রি করার জন্য কথা চলছিল। যেটা লোক এসেছিল আমাকে নেওয়ার জন্য। তো যখন আমি জানতে পারলাম তখন আমি পালিয়ে যাই। পালিয়ে গিয়ে কোথাও থানাতে আমি একাই ছিলাম, আর 12-13 জন ছিল ওখানে আগে থেকে। তো যখন জানতে পারলাম যে আমাকে বিক্রি করে দেওয়া হবে, প্রথম মুর্শিদাবাদ পাহাড় টপকি আমরা টোটোতে উঠি। টোটো থেকে দালালের বাড়িতে আমরা থাকি এক রাত। ওখান থেকে আমরা প্রথম বাসে উঠি। 3-4টা, আমার 3 দিন লেগেছে মেদিনীপুর আসতে। হ্যাঁ, বাস চেঞ্জ করে। তো যখন আমি জানতে পারি যে আমাকে বিক্রি করে দেওয়া হচ্ছে, তখন আমি ওখান থেকে পালিয়ে যাই। পালিয়ে গিয়ে মেদিনীপুর কোতোয়ালি থানাতে সারেন্ডার করি। ওখান থেকে আমাকে ইন্দা খড়গপুর একটা হোমে রাখা হয়, যেখানে নাম হলো প্রভৃতি ভারতী হোম। প্রভৃতি ভারতী হোমে আমার খুব ভালো লাগে, ভালো ছিলাম আমি। তখন একটু মারপিট হয়েছিল আমার, তারা আমাকে পাগল বলে পাগলাখানায় ভর্তি করতে চেয়েছিল। তো যখন আমি জানতে পারলো যে না, আমি কোনো কোর্ট অর্ডার না দিলে তারা আমাকে নিতে পারবে না, প্যাবলো পাঠাবে না। যখন কোর্ট জজ সাহেব, কালী সাহেব জানতে পারলো যে আমি পুরো সুস্থ মানুষ, তারা বললো না, মিমকে পাঠানো যাবে না। তারা খুবই ভালো। তারা আমাকে কি করেছে, স্বপ্নে একটা হোম ছিল বুলবুল চটি, সেই হোমে আমাকে রাখা হয়েছে। তো আমি কালকে বাড়ি যাচ্ছি। আজ আমার হ্যাঁ, কালকে আমি বাড়ি যাচ্ছি বাংলাদেশ। এই জন্য আমি আমার পুলিশ, জজ সবাইকে স্যালুট জানাই, সবাইকে শুক্রিয়া জানাই, থ্যাঙ্কস জানাই। তাদের জন্য আমি বাপ মার বুকে ফিরে যাচ্ছি। বাপ মা, আমরা সবাই আছে, স্বামী, বর, স্বামী আছে, মা, বাবা, ভাই বোন সবাই আছে আমার। সব বাংলাদেশের লোক। না, ভারতে কেউ ছিল না। হ্যাঁ, আধার কার্ডে লেখা ছিল সাথে দেবনাথ। এটা বনগা বানানো হয়েছে। হ্যাঁ। আমি ভীষণ খুশি। আর একটা কষ্ট হচ্ছে যে এসব মানুষকে ছেড়ে আমি চলে যাচ্ছি, কারণ তাদের মধ্যে মানুষ খুব কম পাওয়া যায়। তাদেরকে ছেড়ে যে আমি বাংলাদেশ চলে যাচ্ছি, আমি কিভাবে থাকবো তাদেরকে ছাড়া, একমাত্র ভগবানই জানে। মিম একটা শ্রাবন্তী। এই মিম আক্তার বলে মেয়েটি 8/1/2025 তারিখ আন্তর্জাতিক পাচার চক্রের হাত থেকে আমাদের খড়গপুর টাউন থানার পুলিশ, খড়গপুর প্রবুদ্ধ ভারতী হোম বলে একটি হোম আছে, সেখান থেকে একে উদ্ধার করে নিয়ে আসে এবং তার মানসিক সমস্যা আছে এই ভেবে
মেয়েটিকে ভারপ্রাপ্ত সিজিএম কোর্ট লার্নেড সৌরভ দে ওনার কাছে প্রডিউস করেন, তাকে প্যাভলভ হসপিটালে তার মানসিক সমস্যা আছে বলে তার চিকিৎসার জন্য, এবং সেখানে কলকাতা প্যাভলভ হসপিটাল মানসিক হসপিটাল, এবং সেখানে কোর্ট সমস্ত কিছু দেখে মেয়েটির আউটলুকিং বা তার আচার ব্যবহার কথাবার্তা দেখে কোর্টের সন্দেহ হয় এবং লার্নেড কোর্ট সেই প্রেয়ারটা রিফিউজ করেন, এবং লার্নেড কোর্ট আদালতে পরীক্ষা করে তাকে জানতে পারেন যে মেয়েটির কোনো মানসিক সমস্যা নেই। এরপর যাতে সে ভালো ট্রিটমেন্ট পায় সেই জন্য ওই প্রবুদ্ধ হোম থেকে ভালো হোম তাকে নিয়ে যাওয়ার জন্য, ভালো হোমে নিয়ে যাওয়ার জন্য তাকে ট্রান্সফার করে, এবং পরবর্তীকালে ওর মানসিক না, তার আগে একটু কথা বলি, তার আগে ওকে স্বপ্ন নীড় বলে ওর থেকে একটু বেটার জায়গায় ওকে তার ট্রিটমেন্টের জন্য রাখা হয়। মেডিকেল বোর্ড ফর্ম করে, সেটাও লার্নেড কোর্টের অর্ডারে হয়, এবং সেখানে তাকে সুস্থতা ঘোষণা করা হয়, তিনি যে মানসিকভাবে সুস্থ সেটা ঘোষণা করা হয়। এরপর তার সঙ্গে আদালত এটাও যাতে পুলিশ, খড়গপুর টাউন থানার পুলিশকে নির্দেশ দেন যে এফআইআর স্টার্ট করার জন্য, এবং এই পাচারকারীর সঙ্গে যুক্ত যারা আছে তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করার জন্য লার্নেড কোর্ট অর্ডার দেন। তারপর আদালত বারংবার অর্ডার করে বিভিন্ন জায়গায় যাতে মেয়েটি বাংলাদেশে ফিরে যেতে পারে, প্রত্যর্পণ হতে পারে যত দ্রুত সম্ভব, সেই জন্য তিনি লার্নেড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর সেখানে সঠিক পদক্ষেপের জন্য তাকে বলা হয়, কিন্তু সেখান থেকে কোনো সদুত্তর না মেলায় লার্নেড কোর্ট হাইকোর্টের অন্তর্ভুক্ত SLSA স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি তাদের নজরে আনেন। তারপর ওখানের আধিকারিকরা যত্নের সঙ্গে বিবেচনা করেন এবং রাজ্য সরকারের যে কনসাল্ট ডিপার্টমেন্টের আছে সেখানে পাঠান এই মামলাটি, এবং সেখান থেকে ইন্ডিয়ান হাই কমিশন এবং বাংলাদেশ হাই কমিশন সেখানে যায়, এবং কিছুদিন, অর্থাৎ কিছুদিন না, দীর্ঘ 1.5 বছর, প্রায় 1.5 বছর পর ডিস্ট্রিক্ট অ্যান্ড চাইল্ড রাইটস অ্যান্ড ট্রাফিকিং ডিপার্টমেন্ট থেকে আমরা জানতে পারি, সেটা হচ্ছে 7/5/2026 জানতে পারি যে 13/5/26 ওকে বাংলাদেশে পাঠানো হবে। আজকে আমরা খুব খুশি, দীর্ঘ প্রায় 1.5 বছর পর এই লড়াইয়ের আমাদের জিত হয়েছে, এবং এর পুরোটাই কৃতিত্ব লার্নেড এসিজিএম, ভারপ্রাপ্ত এসিজিএম লার্নেড জিএম কোর্ট আমাদের মিস্টার সৌরভ দে। আমার নাম রাজাগোপাল জানা, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, জিএম কোর্ট। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে। ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI-তে। মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের ITI এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, ST, SC, OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI-তে। আমাদের ঠিকানা 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 954722
21516 অথবা 9832728877। সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট। থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাদন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।